বাড়ছে কাটা গ্যাসের দৌরাত্ম, হ্রাস টানতে আসরে প্রশাসন। আচমকা তল্লাশিতে উদ্ধার বেআইনি গ্যাস সিলিন্ডার বা চোরাই পেট্রোল সমেত গ্যাস চুরির সরঞ্জামও। ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেপ্তার এক। এদিকে অবহেলায় ভগ্নপ্রায় পিয়ালির বুকে তৈরি হওয়া সুপ্রাচীন নারায়ণী মন্দির। রহস্যময় মন্দির ঘিরে আজও নানা জনশ্রুতি। মকর সংক্রান্তির মেলায় ভক্তের ভিড়, মানত করার ঢল, দাবি উঠল সংস্কারের। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। মূলত স্টেশনের গ্যাসের গুণমানের ভরসা না থাকে সিলিন্ডার থেকে চুরি করা কাটা গ্যাসে আস্থা রাখেন অধিকাংশ অটো চালক। কাটা গ্যাসে গাড়ির মাইলেজ বেশি থাকে বলে অনেকেরই অপ্রকাশ্য দাবি। কাজটা আদ্যপ্রান্ত বেআইনি হলেও দীর্ঘদিন এই চোরাই গ্যাসের রমরমাতেই ছুটছে পরিবহন ব্যবস্থার একাংশ। এবার তল্লাশি অভিযান চালিয়ে একাধিক বেআইনি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে নজির গড়ল প্রশাসন। গতকাল সন্দেহজনক কিছু জায়গায় হানা দিয়ে বেআইনি গ্যাস সিলিন্ডার, পেট্রোল ও ডিজেল উদ্ধার করলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের ডিইবি আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গেছে, এই অসাধু চক্রের সাথে যুক্ত থাকার জন্য ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বেশ কয়েকবার আকস্মিক হানাদারি চালিয়ে 18টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছিল পুলিশ। গতকালের তল্লাশিতে 28টি গ্যাস সিলিন্ডার ও সিলিন্ডারের থেকে বেআইনিভাবে গ্যাস চুরির 7 সরঞ্জামও উদ্ধার করে তারা। গ্যাস তো অনেকদিন থেকেই হচ্ছে, সবই জানে, কেন জানে জেনেও নিশ্চুপ জানে, ওটা পুলিশের ব্যাপার। কি পুলিশ যখন আসে পালিয়ে যায়, পুলিশ দেখলো দোকান বন্ধ, তো ব্যাস হয়ে গেল 7 খুন। আজ উপর থেকে পুলিশ এসছে, তারা ধরে নিয়ে গেছে। এ তো না, এ তো আনলিগাল কাজ ছিল বলতে আমরা তো টোটো মানে চালাই, তা টোটো চালাই, তা আমাদের ভাড়া করে নিয়ে আসছে, টোটো গ্যাস নিয়ে যাচ্ছি, তা মাঝখান থেকে নিয়ে ধরেছে। কে ধরেছে? স্যার ধরেছে, পুলিশ অফিসার কলতা থেকে নিয়ে আসছিলাম এই আমাদের বাগড়ায়, তা নিয়ে আসছি, তাতে আমাদের ধরে। কি হতো, আমাদের গাড়িতে ছিল 17টা না 18টা মতো। 17টা গ্যাসটা আমাদের ডিস্ট্রিবিউটার, আমাদের তো অফিসে ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটার রয়েছে। পুলিশ কি বলে সেটা বাবুদের সাথে কথাবার্তা বলবে। এবার আমার যেহেতু টোটো রয়েছে, টোটোর গাড়িতে রয়েছে, এবার টোটো ছিল বলে নিয়ে চলে। সুন্দরবনের দাপুটে মাতলার শাখা নদী পিয়ালি। মধ্যযুগের দাপুটে এই পিয়ালির বুকেই একসময় একটি মাটির উঁচু ঢিবি তৈরি হয়। নদীতে জোয়ারের জল বাড়লেও সেই উঁচু ঢিবি ছিল অক্ষত। কখনো পরিত্রাণ পেতেন, আবার কখনো বা নৌকা সমেত যাত্রীরা পিয়ালির বুকেই সলিল সমাধিস্থ হতেন। বখতিয়ার খলজির হাত থেকে বাঁচতে লক্ষণ সেনের আত্মগোপনের ইতিহাস বহন করা ওই উঁচু ঢিবির উপর গড়ে ওঠে একটি মন্দির। সেখানে ঠাঁই হয় বনদেবী নারায়ণী ও গঙ্গা দেবীর। নৌকাডুবি এবং জঙ্গলের বাঘ ও হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচতে শুরু হয় পুজো পার্বণ। এদিকে পিয়ালিকে বাগে আনতে রাজ্য সরকার নদীর বুকে কেল্লা এলাকায় বাঁধ নির্মাণের পর পিয়ালির দাপট হারিয়ে যায়। ধীরে ধীরে পিয়ালির তীর গড়ে ওঠে জনবসতি। নারায়ণী দেবীর নাম অনুসারে এলাকার মানুষের মুখে মুখে গ্রামের নামকরণ হয় নারায়ণীতলা। মকর সংক্রান্তি উপলক্ষে মাঘ মাসের প্রথম 3 দিন মেলা বসে মন্দির সংলগ্ন এলাকায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকজন মানত করতে ভিড় জমায় এই মেলায়। এলাকায় কোনো শ্মশান না থাকার জন্য মন্দিরের পাশেই শ্মশান গড়েছেন এলাকার বাসিন্দা পঞ্চানন মণ্ডল ও সচিপদ ভূঁইয়া। জনশ্রুতি, কোনো এক মুসলমানের হাতেই নাকি মন্দিরের প্রতিষ্ঠান। বর্তমানে প্রাচীন এই ভগ্নপ্রায় মন্দিরটি বিলীন হতে বসেছে। এলাকার মানুষের দাবি, রহস্যময় প্রাচীন এই মন্দিরটি যদি সরকার কিংবা কোনো সহৃদয় সংস্থা বা ব্যক্তি সংস্কার করেন, তাহলে মন্দিরটি রক্ষা পাবে। এই মন্দিরটার বয়সকাল কেউ বলতে পারে না। সম্ভবত মধ্যযুগে কোনো এক সময়ে এই মন্দিরটার প্রতিষ্ঠা হয়েছিল। এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছিল, কিভাবে হয়েছিল কেউ জানে না। আমাদের বাচ্চা বয়স থেকে আমরা দেখছি মন্দির ওখানে আছে। শোনা যায় যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করে, রাজা লক্ষণ সেন ওখান থেকে বিতাড়িত হন। এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় তিনি আত্মগোপন করেন। সেই সময় সম্ভবত এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। একেবারে সঠিক। এখানের যে পিয়ালি নদী মানে মাতলার শাখা নদী বা উপনদী, ওখানে নদী ছিল ওই মন্দিরের সামনে অত্যন্ত খরস্রোতা এবং বিপন্ন মাঝি মল্লারা
তখন ত্রাণকর্তা হিসাবে বনবিবিকে স্মরণ করত এবং ওখানে পয়সা ছুঁড়ে ছুঁড়ে দিত। বহু নৌকা ওখানে ডুবে গিয়েছে, বহু মানুষের প্রাণ গিয়েছে, এগুলো আমরা নিজেরাও দেখেছি কিছু বাচ্চা বয়সে। হ্যাঁ, মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর মকর সংক্রান্তির দিনগুলিতে অর্থাৎ পয়লা, দোসরা এবং তেসরা মাঘ ওখানে একটা মেলা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, ওখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত মানুষ মেলায় অংশগ্রহণ করে। মেলার যারা কমিটি তারা তাদের সাধ্য মতন চেষ্টা করে মানুষের মনোরঞ্জন, বিশেষ করে লোক ধারার বিভিন্ন সঙ্গীত, তরজা গান, যাত্রা গান এই ধরনের বিষয় ওখানে অনুষ্ঠিত করে, অনুষ্ঠান ওখানে চলে। 1975 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার সিদ্ধান্তের ফলে ওখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আন্ধারিয়া গ্রাম, যেটা কেল্লা বলে খ্যাত, ওখানে একটা বাঁধ হয়। বাঁধের ফলে নদীর জলস্রোতটা আর এপারে অতিক্রম করতে পারে না, আসতে পারে না। কিন্তু নিকাশির জন্য, এই এলাকার নিকাশির জন্য অত্যন্ত প্রয়োজনীয় পিয়ালি নদীর এই বর্তমান যে অবস্থা আছে, এখন ধরুন নিস্তরঙ্গ, এই জল নিকাশির জন্য খুবই দরকারি এই নদী। নৌকাডুবি শুনেছি, এখানে নৌকো পার ভয় করতো সব, এখানে কোনো নৌকো পার হতে পারতো না ভয়েতে, সেই কারণে মন্দির তৈরি করা। দেখাশোনা মানে আশপাশে যারা হিন্দু মুসলমান প্রত্যেকে একটু লক্ষ্য রাখে এখানে যেন ক্ষয়ক্ষতি কিছু না হয়। এখানে কোনো জাত বিচার নেই। মন্দির মিলে তো পয়লা মাঘে মেলা তো শুরু হবে 3 দিনের জন্য, ঘোড়দৌড় হয়, হাজার হাজার লোক আসে। তবে বাপ ঠাকুরদার আমল থেকে এই মন্দিরটা হয়ে রয়েছে। মন্দিরটা তখন ছোট মতো ঢিপি ছিল আর চারধারে জলময় ছিল। আর ওই মন্দিরটার চারধারে জল থাকতো, মন্দিরে দাবায় জল উঠতো না। নদীটার এখান থেকে আগে লোকও পেরোতো, বড় বড় বোট যেত, অনেক লোকও ঢুকতো ওই জায়গাটায়। আর এই জায়গার নাম রাখা হয়েছে ভাঙার মুখ। এখানে যতবার বাঁধ দেয় ভেঙে যায়। অবশ্যই রহস্য রয়েছে, কারণ এখানে একটা মুসলিম লোক এই মন্দিরটা কিছুটা করেছে। ঠাকুমারা গল্প করেছে যে উনি মামলা করতে যাচ্ছিল, মামলা নাকি ওনার হারার কথা ছিল। আচ্ছা, উনি বলেছিল, মা আমি যদি জিততে পারি এই মন্দিরটা আমি করে দেবো। তিনি এই জায়গায় মুকুটটা হেরে যাওয়ার কথা ছিল, তিনি গিয়ে দেখে না, যাওয়ার আগে দিন রায় বেরিয়ে গেছে যে আমি জিতে গেছি। তিনি মন্দিরটা কিছুটা করেছে। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে নোদাখালী থেকে ঋত্বিকা দাস ও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।